আজকে আমি রেডি হব আমার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য। তাই এই শাড়িটার এই ব্লাউজটা পরেছি। আর আমার কপালে যে লাল, লাল দাগগুলো দেখছো এগুলো দেখে কেউ ভেবো না যে আমাকে কেউ পিটিয়েছে। আসলে আগের দিনকে রং খেলা ছিল সেই রংগুলো মানে তখন ঠিকমতো ওঠেনি। তাই কপালে লাল, লাল দাগগুলো থেকে গেছিল। তো সবার ১ম এ আমি চুলটাকে বেঁধে নেব কারণ আমি ঠিক করেছি খোঁপা করব। তো আমি খোঁপার খুব একটা বেশি ডিজাইন জানি না। একটা ডিজাইনই জানি। আর যেহেতু আমার চুলটাকে কেটে ফেলেছি তো অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমার নিজের চুল দিয়ে খোঁপা আর হয় না। তো সেইজন্য আমাকে এই ফলস বানগুলোকে ইউজ করতে হয়। তো চুলটাকে খোঁপা করে নিয়ে এই নেটটাকে দিয়ে দিলে আমার চুলটা সিকিউর হয়ে থাকে, ঝট করে খুলে টুলে যাওয়ার চান্সটা কম থাকে। তারপরে আমি খোঁপাতে এই গাজরাটা দিয়ে নেব। এটা ফলস গাজরা বাট দেখতে খুবই ভালো লাগে আর দূর থেকে দেখলে বোঝাও যায় না যে এটা ফলস গাজরা। তারপর আমি কানের দুল পরে নিলাম আর তারপরেই আমি মুখে ভুল করে ফাউন্ডেশন আর কনসিলার লাগিয়ে নিয়েছিলাম। মানে প্রথমে আমার মুখটা ভালোভাবে ধোয়া হয়ে গেছিলো, ক্রিম টিম সব লাগানোই ছিল। বাট সবার প্রথমে প্রাইমার লাগাতে হতো সেটা আমি ভুলে গেছিলাম। ফাউন্ডেশনটা অর্ধেক লাগানো হয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো যে আমি প্রাইমার লাগাইনি। বাট তারপরে মনে পড়লো ছাড়ো আমার তো বিয়ে না, আমাকে কেই বা দেখবে। এরপর আমি ইউজ করব ব্লাশ আর ব্লাশের জন্য আমি ইউজ করছি এই এক্সপায়ার হয়ে যাওয়া লিপস্টিকটা। আমি আমার কোনো লিপস্টিকই যেগুলো এক্সপায়ার হয়ে যায় সেগুলো আমি ফেলি না, সেগুলোকে আমি এরকম ব্লাশ হিসেবে ইউজ করিনি। আর বিশ্বাস করো নর্মাল ব্লাশের থেকে লিপস্টিকগুলো আমার যেন ব্লাশ হিসেবে বেশি ভালো স্যুট করে, মানে মুখে একদম পুরো ন্যাচারাল লাগে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস। তোমরা কেউ আমার দেখে দেখে এক্সপায়ার হয়ে যায় লিপস্টিক নিজেরা নিজেদের গালে লাগাতে যেও না, কিছু বেরিয়ে গেলে আমাকে গাল দিতে আসবে না। তারপর আমি আমার আইব্রোটাকে এঁকে নেব কারণ আমার আইব্রোর অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো। আমাকে আমার বান্ধবীরা সবাই চায়না চায়না বলে ডাকতো যেহেতু আমার আইব্রো একদমই নেই। আর অনেকেই প্রত্যেক মাসে মাসে গিয়ে আইব্রো করে আসে যাতে যাতে আইব্রোর গ্রোথটা ভালো হয়। আমার সেই এনার্জিটুকুও নেই বডিতে যে প্রত্যেক মাসে মাসে পার্লারে যাব। তো আমার এইভাবেই কাজ চলে যায়, আমি যখনই কোথাও যাই একটুখানি এঁকে নিয়ে আইব্রোটা ব্যাস হয়ে যায়। তো তারপরে আমি লাগাচ্ছি আইলাইনার আমি শর্ট করে লাগাই না কারণ আমি যেহেতু চশমা পরি আমার চোখের ভেতরের মেকআপ টেকআপ অত কেউ দেখতে পাই না, সেই জন্য আমি চোখের মেকআপ খুব কমই করি। আর এই জন্য আরও বেশি করি না কারণ একটা চোখের আইলাইনার লাগিয়ে পরেরটা যখন লাগাতে যাই একদম নিশ্চিতভাবে সেটা ছোট বড় হয়ে যায় আর সেটাকে ঠিক করতে গিয়ে আমার আরও বেশি সময় লেগে যায়। তো আজকেও তার অন্যথা হয়নি, আজকেও আমার আইলাইনারটা একটু ছোট বড় হয়ে গেছিলো, কোনো রকমভাবে সেটাকে ম্যানেজ করলাম। যাক তারপর দু চোখে কাজল পরে নিলাম আর আমি যখনই কাজল পরতে যাই তখনই চোখ দিয়ে জল পড়ে, জানি না কেন। আর আমার শাড়ি আঁচলটা বারবার ড্রয়ারে বেঁধে আসছিল, সেজন্য আমি বিরক্ত হয়ে শেষে এরকম করে গলাতে জড়িয়ে নিয়েছিলাম আঁচলটা। আর সেটা দেখে অমিত ভাবছিল যে আমি হয়তো এইভাবেই শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবো, এটা হয়তো নতুন রকম কোনো শাড়ি পরা স্টাইল যেটা পরে আমি বিয়ে বাড়ি যাবো। তো সেই জন্য ও বলছিল কেমন করে শাড়ি পরেছো, কেমন লাগছে, এবার আমি তো সেটা বুঝতে পারিনি। আমি ভাবছি মানে ভালো লাগছে না বলে বলছে। তো পরে বুঝতে পারলাম শাড়িটাকে ওভাবে নেওয়া ছিল বলে ওরকম বলছিল। যাই হোক তারপরে ব্লাউজের ম্যাচিং করে একটা গোলাপি রঙের টিপ পরলাম, গোলাপি রঙের লিপস্টিক পরলাম আর হাতে কিছু গোলাপি রঙের চুড়ি পরে নিলাম। মানে শাখা পরেছিলাম তার সাথে কিছু গোলাপি রঙের চুড়ি পরেছিলাম গোল্ডেন চুড়ির সাথে ম্যাচ করে। শাড়ির পিনটা একটুখানি ঠিক করা ছিল সেটা ঠিক করে নিলাম, একটুখানি পারফিউম লাগিয়ে নিলাম, তারপরে বেরিয়ে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি গিয়ে কি কি করলাম সেগুলো আসছে পরের ভিডিওতে।